মহরমের শোক, কারবালার স্মৃতি আর কোটি মানুষের আবেগ সবকিছুর মধ্যে এবার যুক্ত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নানা আলোচনা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খামেনির দাফন তদারকি কমিটি ঘোষণা করেছে রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়ার সময়। ডনসহ একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, দাফন প্রক্রিয়া ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। পবিত্র আশুরার পরে অনুষ্ঠিত হতে পারে রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান। কমিটির বিবৃতিতে বলা হয়েছে, খামেনি শুধু একজন রাজনৈতিক নেতা নয়, কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতৃত্বে থাকা ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ বিদায় জানাতে প্রয়োজন ব্যাপক পরিকল্পনা। একই সঙ্গে ইরান ও বিশ্বের কোটি কোটি শিয়া মুসলিম যাতে নির্বিঘ্নে মহরমের প্রথম 10 দিনের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারেন, সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। শিয়া মুসলিমদের জন্য মহরমের 10ম দিন আশুরা গভীর শোকের। কারবালার প্রান্তরে ইমাম হোসেনের শাহাদাত স্মরণে এদিন বিশ্বজুড়ে পালন করা হয় শোক। সবকিছু ঠিক থাকলে সেই শোক পর্ব শেষ হওয়ার পরেই খামেনির রাষ্ট্রীয় জানাজার আয়োজন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানি কর্মকর্তারা এরই মধ্যে তেহরান, কোম ও মাশহাদে কয়েক ধাপের শোক ও বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তেহরানে অনুষ্ঠিতব্য মূল শোক যাত্রা অন্তত 24 ঘন্টায় স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রায় 2 কোটি মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে। গেল 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে তার স্থলাভিষিক্ত হন তারই ছেলে আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনি। তবে বাবার মৃত্যুর পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে ওই হামলায় তিনি আহত হয়েছেন। তবে খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বড় শূন্যতা তৈরি করেছে। আর তাই এই জানাজা ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানগুলোর একটিতে পরিণত হতে পারে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।